সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্ধ্যার পর তাদের ঢাকার সিএমএম কোর্টে হাজির করে 10 দিন করে রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। তাদের পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী, বরং তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান কিছু আইনজীবী। নানা স্লোগান দেয় সাধারণ মানুষও, দাবি করে শাস্তির। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও 2টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর কাফরুলে হত্যা এবং উত্তরা পশ্চিম থানায় অপহরণের অভিযোগ। এছাড়াও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের হয়েছে। এসব মামলায় ওবায়দুল কাদের সহ আরও অনেককে আসামি করা হয়। নতুন স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করলে দেশে তার জায়গা হবে না। বিকেলে রাজধানীতে পদযাত্রা এমন হুঁশিয়ারি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, 15ই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে, আর 15ই আগস্ট সহিংসতা করলে তা প্রতিহতের কথা জানিয়েছেন বিএনপির নেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। সন্ধ্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা সিএমএম কোর্টে নেওয়া হয়। এই 2 আসামিকে আদালতে তোলা হবে এমন খবরে দুপুর থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে একদল আইনজীবী। বিভিন্ন স্লোগানে প্রতিবাদ প্রকাশ করেন তারা। সন্ধ্যার পর 2 আসামিকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে তাদের উদ্দেশ্যে ছুড়ে মারা হয় ডিম। পরে পুলিশ, বিজিবি এবং সেনা সদস্যের কড়া নিরাপত্তার মধ্যে এজলাসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাদের। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন, দাবি করেন সর্বোচ্চ শাস্তির। আমরা এই 2 জনের সর্বোচ্চ বিচার দাবি করি এবং তাদের ফাঁসি চাই। তারা এই জুডিশিয়াল কিলিং, এই যে আজকে আনিসুল হক, উনি এই বিচার ব্যবস্থা, আইন অঙ্গন, বিচার বিভাগ সমস্ত কিছু সে ধ্বংস করে দিয়েছে। গোয়েন্দা পুলিশ তাদের প্রত্যেককে 10 দিন করে রিমান্ড চাইলে তা মঞ্জুর করে আদালত। আদালতে তাদের পক্ষে দাঁড়ায়নি কোনো আইনজীবী। আজকে সালমান এফ রহমান বন্ড দরবেশ এবং খুনি আনিসুল হককে 10 দিনের রিমান্ড চেয়ে নিউ মার্কেট থানার এই মামলার আয়ু। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 16ই জুলাই সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গত রাতে সদরঘাট থেকে তাদের গ্রেফতারের খবর দেয় পুলিশ। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও 2টি সহ এখন পর্যন্ত মোট 3টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 2টি হত্যা আর 1টি অপহরণ মামলা। অন্যদিকে তার নামে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি অভিযোগ করা হয়েছে। হাসনাইন তানভীরের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের সময় নিহত ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ভুক্তভোগীরা মামলা করতে শুরু করেছে। রাজধানীর উত্তরা থেকে 9 বছর আগে গুম করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ভুক্তভোগী সোহেল রানা সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সমু চৌধুরীর আদালতে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। হয়েছিলাম আমি ফেব্রুয়ারি 10 তারিখে 2015 সালে ফেব্রুয়ারি 10 তারিখে।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে রাজধানীর মিরপুরে কলেজ ছাত্র ফয়জুল হোসেন রাজিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ২৪ জনের নামে আরও একটি মামলা দায়ের করা হয় বুধবার সিএমএম আদালতে। এ মামলাটির অন্যতম আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কাফরুল থানাকে এই মামলাটিও এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে গতকাল শেখ হাসিনা ও সাবেক ২ মন্ত্রী সহ ৭ জনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় হওয়া হত্যা মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র শাহ। তিনি জানান, থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এর বাইরেও মানবতা বিরোধী অপরাধের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন আরও একটি অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, আইজিপি আব্দুল আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের সাবেক মহাপরিচালক হারুনার রশিদকে। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিচারও দাবি করা হয়েছে অভিযোগে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর এর তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, ছাত্র আন্দোলনে ১ জুলাই থেকে রাজধানীতে যত মামলা হয়েছে তা ১ সপ্তাহের মধ্যে, আর সারা দেশের সব মামলা ৩১ অগাস্টের মধ্যে প্রত্যাহার হবে। উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে যে গণহত্যা হয়েছে তার বিচার আইসিটি আইনে করা সম্ভব। সেক্ষেত্রে সাবেক সরকারের যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা জড়িত থাকুক না কেন, তাদের বিচার নিশ্চিত করা হবে। এসব বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা রাখার আশ্বাস দেন তিনি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ ৩১ অগাস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেগুলি ৩১ অগাস্টের মধ্যে আমরা আশা করছি সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের নেতৃত্বে শীঘ্রই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। এরই অংশ হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান। এই বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। নতুন স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করলে দেশে তার জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজধানীতে পদযাত্রায় তারা আরও জানান, এককভাবে কারো মৃত্যুদিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করতে দেয়া হবে না। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর শাহবাগ থেকে বিশাল মিছিল নিয়ে ধানমন্ডির রাপা প্লাজামুখী শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে গণ অভ্যুত্থান এনে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ দীর্ঘই পদযাত্রা। সন্ধ্যার পর রাপা প্লাজার সামনে অবস্থান নিয়ে সম্মান জানানো হয় আন্দোলনে শহীদদের প্রতি। পরে সেখানে বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এককভাবে কারো মৃত্যুদিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করতে দেবেন না তারা। নির্যাতক যতদিন না পর্যন্ত তার মূল সহ এই বাংলার ৫৬,০০০ বর্গমাইল থেকে উৎখাটিত হয়, ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে
বাংলার ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। এর আগে শাহবাগে একতার বাংলাদেশ আয়োজিত সম্প্রীতি সমাবেশে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শেখ হাসিনাকে খুনি সাব্যস্ত করে দাবি জানানো হয় বিচারের। যেখান থেকেই হোক পাল্টা কোনো অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। 16 বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে তাহলে তার জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না। ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বিচারের দাবিতে ভাটারা থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকট থেকে জাতিকে পুনর্গঠন করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার কার্যালয়ে পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পোশাক উদ্যোক্তাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ভাঙা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং তারা এখন দেশকে ঠিক করতে এবং এটাকে প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য একটি কঠিন কাজের মুখোমুখি হয়েছে। ব্যবসাকে রাজনীতির সঙ্গে মিশ্রিত না করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিজিএমইএ নেতারা জানান, জাতির এই সন্ধিক্ষণে তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্বকে পূর্ণ সমর্থন করেন। তারা এ খাতের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের দাবি করেন। অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি আরও জানান, অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত এবং অপচয় রোধ করা হবে। প্ল্যানিং কমিশনে কিন্তু আমি প্রজেক্ট নিয়ে বলছি সমন্বয় করবেন। যেমন একটা রাস্তায় এলজি করে, আবার 2 দিন পরে আবার রোডের হাইওয়ে লোকজন ওখানে আমি করবো, যে এগুলো কিন্তু ডিটেল আমি অনেক কিছু জানি। এগুলো এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। 15 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সহিংসতার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্টে থাকছে বিস্তারিত। দুপুর 1:45টায় রংপুরের বীরগঞ্জের মদনখালীর জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থানীয় জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। এর আগে সৈয়দপুরে দলের কর্মী সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, 15ই আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে সহিংসতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই ধোয়া তুলে বিভিন্ন রকম গল্প ফেলে তারা সেটাকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। এদিকে রাজধানীর পুরনো পল্টনে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গণ অধিকার পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ যে মালিকানা পেয়েছে তা টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আনন্দিত হওয়ার কিছু নাই। যেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখতে পাচ্ছেন না আপনারা, বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে কেউ এটা ভাঙতে পারবে না। রাজধানীর মালিবাগে গুম, খুন ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বিগত সরকারের অপকর্মের সুষ্ঠু বিচারের দাবি জানান। এই হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি, যেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নাশকতার প্রতিবাদে ও গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এর সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়া, যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। গণহত্যাকারী ও তাদের দোসরদের অবিলম্বে বিচারের দাবি জানানো হয় মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়। একই দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় গাইবান্ধা, নড়াইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও পটুয়াখালীতে। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সীমান্ত হত্যা বন্ধ এবং দ্রুত পানি বন্টন সমস্যার সমাধান করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পেছনে তাদের কোনো হাত নেই। আর বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে সহযোগিতার কথা জানিয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। মাশিক রাহতের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর তৎপরতা বেড়েছে ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাসগুলোর। অনেক দূতাবাস এরই মধ্যে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সকাল থেকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন 6টি দেশের রাষ্ট্রদূত। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ ও পানি বন্টন সমস্যার সমাধানে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের হাইকমিশনার জানিয়েছেন ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে দিল্লি। willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people. পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন তারা অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাবে না, কাজ করবে কৌশলগত সম্পর্কের উন্নয়নে। China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা জানিয়েছেন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসা নিশ্চিতে কাজ করবেন তারা। Ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future. As EU, we look forward to supporting Bangladesh in this critical transition. ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সও 30 মিনিটের বেশি সময় বৈঠক করেন উপদেষ্টার সঙ্গে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তাদের কোনো ভূমিকা নেই। ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতও দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। জানান আজ থেকে বাংলাদেশি কর্মীদের ভিসা অনুমোদনের কাজ পুনরায় শুরু হয়েছে। Regularly more than 5,000 working visa every day. মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করবে সরকার, বাদ দেওয়া হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা জানান। বলেন, বিগত দিনে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অনেকে অপরাজনীতি করেছে। ভবিষ্যতে কেউ যাতে আর এমনটি করতে না পারে তা নিশ্চিত করা হবে। তিনি জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানো হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের তালিকাও প্রকাশ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথা তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবেই। এটাই এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি এবং গুম খুনে জড়িতদের শাস্তির দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সেখান থেকে গত 11 বছরে গুম খুনে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানানো হয়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেফতার করে তাদের জবানবন্দি নেওয়ার অনুরোধ করেন তারা। এ সময় নিহতদের স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে গতকাল মায়ের ডাক সংগঠনের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের দাবির কথা জানান। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু প্রকৃতভাবে স্বাধীন হতে পারিনি। আমার স্বামীকে আজও ফেরত পাইনি। আমার স্বামীকে আমি ফেরত চাই।
চাই আমার স্বামী সহ সবাই ফিরে আসুক। কেন আয়না ঘরে রাখবে? সকল দলিল আমাদেরকে হস্তান্তর করা হোক। আমরা দেখতে চাই কাকে কখন কোথায় কিভাবে নেওয়া হয়েছে এবং কোথায় রাখা হয়েছে, কোন পর্যন্ত রাখা হয়েছে, তারপরে কি করা হয়েছে। জেল বিধি মেনে কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে পারবে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আইনজীবীরা। আজ এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। কারাবন্দীদের সুরক্ষায় তাদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎকার স্থগিত করে গত 21শে জুলাই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কয়েকজন আইনজীবী। পরে প্রজ্ঞাপনের এই ধারাটি স্থগিত করে এবং এই ধরনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে বন্দীদের সঙ্গে আত্মীয় এবং আইনজীবীদের সাক্ষাতের বাধা কাটল। যেহেতু হাইকোর্ট থেকে একটি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, আজকে থেকে সবাই জেল কোড অনুযায়ী, অথচ যেসব নিরাপত্তার যেসব বিধান থাকে, যেসব সীমাবদ্ধ মানে রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশন অনুযায়ী স্বজনরা এবং আইনজীবীরা তাদের বিভিন্ন কারাবন্দীদের সাথে দেখা করতে পারবে। খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য লাহোরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। পরশু রাতে রওনা দিয়ে গতকাল দেশটিতে পৌঁছায় টাইগার। আজ গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করে টেস্ট দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের আগে দেশে আনুষ্ঠানিক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, তাই পূর্ব নির্ধারিত সূচির 5 দিন আগে পাকিস্তানে পৌঁছায় শান্তরা। কানাডায় গ্লোবাল টি20 লিগ খেলে দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়েছেন সাকিব আল হাসান। দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। আগামী 2 দিন একই ভেন্যুতে অনুশীলন করে 17 অগাস্ট প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডি যাবে বাংলাদেশ। টেস্ট শুরু হবে 21শে অগাস্ট। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক 10 দিন করে রিমান্ডে। আদালতে তাদের বিরুদ্ধে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ, ওবায়দুল কাদের সহ আসামি অনেকে। 15ই অগাস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিহত করবে বিএনপিও। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।